সবাইকে শুভ বিকাল। আজকে দুপুরে প্রচণ্ড রোদ ছিল, তো তখন আমি ভিডিওটা করেছিলাম আমি যখন আমার বাচ্চাকে আনার জন্য বাইরে গিয়েছিলাম 1:30টার দিকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে দুপুরে 1:30-এর দিকে আমি আমার বাচ্চাকে আনতে গিয়েছিলাম। তো তখন এত রোদ ছিল যে রোদের তীব্রতা শরীরের চামড়া মনে হয় যে পুড়ে যাচ্ছিল। তো আসার সময় দেখলাম একটা মামা ভ্যানে করে আনারস, আম, আমড়া এগুলো বিক্রি করছে। তো আমার বাচ্চা দেখে বলতেছে, আম্মু আমি এটা খাবো। তো মামার কাছে গিয়ে কিনলাম। তো মামাদের এটা আমার কাছে যদিও মনে হয় অস্বাস্থ্যকর, তারপরেও মামাদের আনারস মাখানো বা পেয়ারা মাখানো এত মজা হয় যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো ওনাদের আনারস মাখানোটা আসলেই খুব মজা। আমরা বাসায় এত ভালোভাবে করি, কিন্তু ওনাদেরটার মতো টেস্ট হয় না। তো আপনাদের কার কার ভালো লাগে আমার মতো রাস্তার মামাদের আনারস মাখানো, পেয়ারা মাখানো বা আম মাখানো, কমেন্ট করে জানাবেন। তো মামা আমাকে 20 টাকার আনারস মাখা দিল। আমি এটা নিয়ে বাসায় চলে আসলাম। তো বাসায় আসতে আসতে আপনাদের সাথে আরও কিছু ক্লিপ শেয়ার করলাম। তো আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি বাসায় গিয়ে আনারসগুলো খেলাম। আসলে এত টেস্টি ছিল আনারস মাখানোটা, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব মজা ছিল। আমার বাচ্চা, ছোট বাচ্চা খায় না, ও আজকে এই আনারস মাখানোটা খেয়েছে। এরপর আমি আজকে মাছের আদার দিতে ভুলে গেছি, মাছকে খাবার দিতে। তো আমি এসে মাছকে খাবার দিলাম 2টার দিকে। তো আমার আজকে একটু লেট হয়ে গেছে। এরপর আরেকটা অ্যাকোরিয়ামে আরও 2টা মাছ রেখেছি, ওদেরকেও খাবার দিলাম। আর ওই বড় অ্যাকোরিয়ামেই মাছের বাচ্চা আছে। তো এই মাছ 2টাকে আলাদা করে রেখেছি, কারণ মাছের বাচ্চা ওরা খেয়ে ফেলে। এখন আমি মাছের বাচ্চাকে খাবার দিয়ে দিব। তো ওই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছের বাচ্চা, আর মাছের খাবারটা কিন্তু আলাদা। তো দেখুন মাছের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, সাঁতার কাটছে। এটা আমার খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি বিষয়টা। এই যে আমি যখন মাছকে খাবার দিতে আসি তখন অনেকক্ষণ আমি মাছের দিকে তাকিয়ে থাকি, দেখি, আমার খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু। এরপর আমি আমার বাসার আরও কিছু কাজকর্ম শুরু করলাম। তো দেখতে থাকুন আমার সাথে। এরপর আমার বাচ্চা বলতেছিল, আম্মু আমি আম খাবো। তো আমি একটা আম কেটে বাচ্চাকে সুন্দর করে একটু ডিজাইন করে দিলাম, যাতে বাচ্চাটা আরও আগ্রহ নিয়ে খায়। তো দেখুন আমি আমটা কিভাবে কেটে নিচ্ছি। আপনাদের বাসায় বাচ্চারা আছে, তো এভাবে যদি আমটা করে দেন, যে বাচ্চারা আম না খায় তারাও কিন্তু খুব মজা করে খাবে। দেখুন আমটা আমি ডিজাইন করে দিয়েছি যাতে বাচ্চা দেখেই খেতে চায়। তো আমি কিভাবে ডিজাইনটা করলাম আপনারা তো দেখতেই পেয়েছেন। তো দেখুন আমটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এরপর আমি দুপুরে খাওয়া দাওয়ার জন্য মাছ, মাংস, সাদা ভাত, ডাল রান্না করে নিয়েছিলাম। তো আমার মাংসটা খেতে খেতে ভালো লাগতেছিল না, তার জন্য আমি ঝাল ঝাল কিছু খেতে চেয়েছিলাম। পরে ভাবলাম যে ডিম ভর্তা করে নেই। তো এই জন্য আমি একটু ডিম ভর্তা করে নিচ্ছি, যাতে মুখের রুচি ফিরে আসে। মাংস খেতে খেতে এখন আর মুখে রুচি নেই, কোনো খাবারই তেমন ভালো লাগতেছে না। তো আমি ডিম ভর্তার ভিডিওটা আপনাদেরকে দেখালাম। যে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে আমার মতো করে ডিম ভর্তা করেন সবাই জানাবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।